যেই মাজারে সুন্নত নেই, যেই মাজারে ইসলাম বিরোধী কাজ হয়, ওই মাজারকে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। যেই মাজারে সিজদা হয়, ওই মাজারকে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। কারণ মাজার তৈরি করা এটা রাসূল বা কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই। লক্ষ্য করেন, মাজারে সিজদা হয়, এত পরিমাণ খারাপ কাজ হয় বিভিন্ন জায়গায়, যে দেখেছি তো মাহফিলের সভাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি, নাচ গান ঢোল তবলা, ছেলে মেয়ে একেবারেই অবাধ মিলামিশা। কথা বলেন, আছে না নাই? আছে। এই সকল মাজারে এখানে মানুষ আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু এই মানুষগুলি জাহান্নামের দিকে দৌড়ায়। মাজারে সিজদা করা জায়েজ নাই, মাজারে টাকা দেওয়া জায়েজ নাই। মাজারে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে পৃথিবীর মানুষদেরকে বলতো তোমরা রাসূলের কবরে সিজদা করো, নাউজুবিল্লাহ। রাসূলের রওজায় সিজদার কথা বলতো। এজন্য এ মাজার ভাঙ্গা নিয়ে আবার কিছু মানুষ মুখও খুলতেছে। এজন্য এমন কোনো কথাবার্তা বলবেন না যেখানে আপনার ঈমান নষ্ট হবে। আর ইসলাম বিরোধী কাজ যেখানেই হবে, একজন মুমিনের ওই জায়গায় যুদ্ধ ঘোষণা করতে হবে, ওর বিপক্ষে অবস্থান করতে হবে। তাহলে আপনি মুমিন হিসাবে আল্লাহর দরবারে প্রমাণিত হতে পারবেন না। সেই জায়গায় যুদ্ধ ঘোষণা করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য মাজার পূজারি হওয়া যাবে না, ইবাদত করতে হবে আল্লাহর। কার? আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবেরই সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবেরই সেরা মানব এসেছে। মামিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। হুজুর এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। ধন্য 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 নবীকে যারা ভালোবেসেছে। দোজখ হারাম আরাম আরাম, জান্নাতে যার নাম লিখেছে। হুজুর এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা মা বাদ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক যে মহান মনিব, যে মহান সৃষ্টিকর্তা রাজাধিরাজ, আজকের এই বরকতপূর্ণ দিন, জুমার দিন, যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে যে আল্লাহ তাআলা এই জুমার নামাজে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান জবান ছেড়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা অনেকে অবগত আছি যে মাস চলতেছে আরবি মাস, এটা হচ্ছে রবিউল আওয়াল মাস। এই মাসে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীতে এসেছেন। পৃথিবীর অবস্থা ছিল খুব করুণ, যেই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। এই জাহিলিয়াতে এমন জাহিলি যুগ ছিল যেখানে জীবিত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলতো, নাউজুবিল্লাহ। ওপেন মদ পান করা হতো। যেই আবু জেহেলের দূষর শেখ হাসিনা যে কাজটা করেছিল, মদের লাইসেন্স দিয়েছিল, এই মদের ওপেন মদ পান করত ওই আবু জেহেলের সময়। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খারাপ কাজে ভরপুর ছিল। এমন সময় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সুসংবাদদাতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন, একেবারে শেষ নবী হিসাবে। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে সারা বিশ্বের জন্য আমি নবীকে রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। নবী ছিলেন আমাদের জন্য রহমত। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি নবীকে সমগ্র বিশ্ব জাতির জন্য সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা। আল্লাহ তাআলা বলছে, আমি সমগ্র জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আমি আল্লাহ তাআলা নবীকে পাঠাইছি, যেন মানুষকে সতর্ক করে, মানুষ যেন সঠিক পথের দিশা পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো বাবার আদর্শ মানা যাবে না। আমরা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন নেতাদেরকে বলতে শুনেছি, এমন কি মানুষ এত আবেগপ্রিয়। একদিন ফেসবুকে দেখলাম যে একজন মহিলা নেত্রী, তিনি বলছে যে আমার মরণের সময় যেন বঙ্গবন্ধুর নাম যেন আমার মুখে উচ্চারিত হয়। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন মানুষ কত নিচে নামলে এই ধরনের কথা বলতে পারে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। দুনিয়ার কোনো মানুষের আদর্শ গ্রহণ করা যাবে না। আমাদের আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সারা পৃথিবীর মানুষের জন্য, তোমাদের জন্য মডেল আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিদায় আমাদের চলাফেরা, উঠা বসা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার রাজনীতি, আমার সমাজনীতি সব কিছু হবে রসুলের আদর্শে। রসুল যেভাবে করেছেন ওইভাবে হবে। কি বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা
এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। জাহেলিয়াতের যুগ পরিবর্তন হয়েছে একমাত্র আল্লাহ তাআলার আইন ও কানুন এরকমভাবে প্রতিষ্ঠিত করার কারণে। সম্মানিত মুসল্লি ইকরাম, নবী পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সব থেকে দামি নবী পেয়েছি আমরা, সব থেকে দামি নবী পেয়েছি আমরা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যত না সম্মান ইজ্জত দিয়েছে আর কোন নবীকে এত ইজ্জত দেয় নাই। তাফসীরের ভিতরে আসছে সব নবীকে যত না মুজিজা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার থেকে আরো বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য এই দামি নবীর আদর্শ আমাদের ধারণ করা দরকার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে যখন আসেন 12টি অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটায়ছেন। কয়টি? 12টি। একেবারে অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটায়ছেন 12টি। তার এক নম্বর হলো যে পৃথিবীতে যখন কোনো মানুষ সন্তান প্রসব করে প্রত্যেকটা মায়ের সন্তান প্রসবের বেদনা ওঠে, ওঠে কিনা, এবং যন্ত্রণা হয়, ব্যথা হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ তাআলা তার মা আমেনারে সেভ করেছেন, কোনো ব্যথা বেদনা আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো ব্যথা বেদনা একেবারে বিনা প্রসব বেদনায় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। 2 নম্বর হলো একটা সন্তান যখন সিজার করলেও যখন পেট থেকে সন্তানটাকে তোলে প্রত্যেকটা সন্তানের শরীরের ভিতরে রক্ত মাখা থাকে, এগলা টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে মুছায়ে সন্তানটাকে পরিষ্কার করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, মায়ের গর্ভ থেকে এসেছেন, শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত লেগে থাকে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। দেখবেন দুনিয়ার মানুষ যখন কোনো ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর ডাক্তার দিয়া নাভি কাটা লাগে, কাটা লাগে না? এখন তো সিজার করার কারণে ওই জায়গায় কেটে দেয়। বাড়িতে সন্তান প্রসব করলে ডাক্তার এনে ওই নাভিটা কেটে দেয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার কোনো মানুষ তার নাভি কাটবে এটা আল্লাহ তাআলা চায় নাই। আল্লাহ তাআলা নাভি কর্তন করেই আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত দামি নবী আমরা পেয়েছি। এই দুনিয়াতে ছেলের সন্তান যখন দুনিয়ায় আসে কয়েক বছর পর এই সন্তানটাকে সুন্নতে খাতনা করা লাগে। যেই খাতনা করা সব নবীদের সুন্নত ছিল। আল্লাহ পাক যুগে যুগে যত নবীদের পাঠাইছেন সব নবীদের খাতনা করা সুন্নত ছিল, এটা এই খাতনার আমল করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাতনা দুনিয়ার কোনো মানুষ করবে এটা আল্লাহ পাক চাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ায় পাঠাইছেন সুন্নতে খাতনা করায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় এসে সুন্নতে খাতনা করা লাগে নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে খাতনা করা সুন্নত। খাতনা করা কি? খাতনা করা সুন্নত। কিন্তু খাতনা করা আমাদের সমাজ এখন হয়ে গেছে গজব। কি হয়ে গেছে? গজব। এটা আর সুন্নত নাই। আচ্ছা, সুন্নত নামাজের ভিতরে যদি কথা বলেন তাহলে কি নামাজ হবে? হবে না। নামাজ হবে? হবে না। এই জন্য খাতনা করা সুন্নত, এটা একটি ইবাদত। এই ইবাদতের ভিতরে কোনো গজব ঢুকানো যাবে না, কোনো গজব ঢুকানো যাবে না। 5 নম্বর ঘটনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আসার পর, এই ছোট্ট শিশুটা দুনিয়ায় আসার পর এই ছোট্ট শিশুটা সর্বপ্রথম আল্লাহ তাআলাকে সিজদা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে সিজদা করেছেন। তাফসীরের ভিতরে আসছে, কোরআনুল কারীমের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে
ব্যাপক আলোচনা করেছেন, ব্যাপক আলোচনা। এত পরিমাণ কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, এত আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আছে। নবী যখন পৃথিবীতে আসেন, আসার পর এই কপালটা জমিনের ভিতরে লাগায়া দুনিয়ার মানুষকে বুঝায় দিয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরে দুনিয়ায় সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা ইতিমধ্যেই ফেসবুকে, বিভিন্ন ইউটিউবে লক্ষ্য করতেছেন, সারা বাংলাদেশে মাজার ভাঙার একটি মহড়া চলতেছে। অবশ্যই মাজার, যেই মাজারে সুন্নত নেই, যেই মাজারে ইসলাম বিরোধী কাজ হয়, ওই মাজারকে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। যেই মাজারে সিজদা হয়, ওই মাজারকে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। কারণ মাজার তৈরি করা এটা রাসূল বা কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই। লক্ষ্য করেন, মাজারে সিজদা হয়, এত পরিমাণ খারাপ কাজ হয় বিভিন্ন জায়গায়, যে দেখেছি তো মাহফিলের সভাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি, নাচ গান, ঢোল তবলা, ছেলে মেয়ে একেবারেই অবাধ মিলামিশা। কথা বলেন, আছে না নাই? আছে। এই সকল মাজারে এখানে মানুষ আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু এই মানুষগুলি জাহান্নামের দিকে দৌড়ায়। মাজারে সিজদা করা জায়েজ নাই, মাজারে টাকা দেওয়া জায়েজ নাই। মাজারে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে পৃথিবীর মানুষদেরকে বলতো তোমরা রাসূলের কবরে সিজদা করো, নাউজুবিল্লাহ। রাসূলের রওজায় সিজদার কথা বলতো। এজন্য এ মাজার ভাঙ্গা নিয়ে আবার কিছু মানুষ মুখও খুলতেছে। এজন্য এমন কোনো কথাবার্তা বলবেন না যেখানে আপনার ঈমান নষ্ট হবে। আর ইসলাম বিরোধী কাজ যেখানেই হবে, একজন মুমিনের ওই জায়গায় যুদ্ধ ঘোষণা করতে হবে, ওর বিপক্ষে অবস্থান করতে হবে। তাহলে আপনি মুমিন হিসাবে আল্লাহর দরবারে প্রমাণিত হতে পারবেন না। সেই জায়গায় যুদ্ধ ঘোষণা করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য মাজার পূজারি হওয়া যাবে না, ইবাদত করতে হবে আল্লাহর। কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার পরে আল্লাহ তাআলাকে সিজদা করেছেন। 6 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন, কিতাবের ভিতরে আসতেছে চাচা আবু তালিব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে তিনি বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছেন, কোলে করে নিয়ে ঘুরতেছেন। তিনি বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম যে আকাশের তারকা এবং চাঁদ যেন একেবারে ভেঙ্গে নিচের দিকে চলে আসতেছে। কেন জানি এদিক ওদিক চলে যাচ্ছে। আবু তালিব বলতেছে, আমার কাছে মনে হচ্ছে আকাশের তারকা চাঁদ যেন ভেঙ্গে পড়ে যাবে, কিন্তু আমি কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম যে আমার ভাতিজা আমার কোলে যখন তার হাতগুলি ডান দিকে নেয়, তারকাগুলি ডান দিকে চলে যায়, চাঁদ ডান দিকে চলে যায়। যখন বাম দিকে নেয়, তখন এই তারকা এবং চাঁদ এগুলি বাম দিকে চলে যায়। সুবহানাল্লাহ। আবু তালিব কোলে করে নিয়ে নবীকে ঘুরতেছেন, এই দৃশ্য তিনি দেখতেছেন। 7 নম্বর ঘটনা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসেন, পারস্যের বাদশা তার 12টি পিলার এরকম ভাবে ভেঙে গিয়েছিল। কারণ এই পারস্যের যেই পিলার ভেঙেছিল, যেই প্রাসাদের, এই প্রাসাদটি ছিল ইসলাম বিদ্বেষী প্রাসাদ। এই প্রাসাদটি থেকে ইসলামের বিরুদ্ধে কাজ হতো। এই পিলারগুলি ভেঙে বুঝায় দিল যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 8 নম্বর ঘটনা হলো ওই পারস্যের পাদ্রীদের কাছে ওই গুহার ভিতরে বলে একটা আগুন, প্রজ্বলিত আগুন জ্বলতো। এই আগুনটা 8 বছর নাগাতার জ্বলতেছে। 8 বছর। কত বছর? 8 বছর নাগাতার চলতেছে। 8 বছরের ভিতরে এই আগুনটা কেউ নিভাতে পারে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ায় আগমন করলেন, আগমন করার সাথে সাথে এই মন্দিরের এই আগুন আল্লাহ তাআলা এরকম ভাবে নিভায় দিলেন।
সুবহানাল্লাহ বলে। এরকম আগুন নিভে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে। 9 নম্বর ঘটনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসেন, তার পূর্ব মুহূর্তে মক্কা এবং সিরিয়া দুর্ভিক্ষ চলতেছিল, পানি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার কারণে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন, সুবহানাল্লাহ। 10 নম্বর হলো যেই বড় বড় যেই মূর্তিগুলি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর এই মূর্তিগুলি সব ভেঙে পড়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে মূর্তির বিপক্ষে যুগে যুগে নবী রাসূলরা এর বিরোধিতা করেছে। আমরাও যদি মূর্তির পক্ষে থাকি তাহলে আমাদের ঈমান যাবে না থাকবে? বলেন না, যাবে না থাকবে? ঈমান চলে যাবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এই 5 আগস্টের বিজয়ের পর, এই স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে অনেকাংশেই মূর্তি নির্মূল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি কোটি টাকা এই মূর্তির পিছনে ব্যয় হয়েছে। বাজারে গেলে 500 টাকা একটা মানুষ সারাদিন কাজ করে বাজারে গেলে বাজার হয় না, কিন্তু মূর্তির পাহারা দেওয়ার জন্য 3 শিফটে 6 জন পুলিশ নিয়োগ করা হয়, ওরা মূর্তি পাহারা দেয়। নাউজুবিল্লাহ, এক একজন পুলিশে বেতন দেওয়া হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা হেফাজত করেছে। বেজার হলেন নাকি? এই জন্য মূর্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙে পড়ে গিয়েছে। 11 নম্বর ঘটনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসেন, যখন আগমন করেন, সারা মিশর একেবারেই আল্লাহ রাসূল পৃথিবীতে আসার সাথে সাথে সারা মিশর, মক্কা এবং মিশর এই অঞ্চলগুলি আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। 12 নম্বর হলো সব পাদ্রীরা, সমস্ত পাদ্রীরা ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছে। সমস্ত পাদ্রীরা ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছে যে একজন নবী আসতেছে, সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার পূর্বেই, বিভিন্ন দুনিয়া আসার সময় এই ঘটনাগুলি আমরা যা দেখেছি, যা অন্য কোন নবীর ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে নাই। আর অনেক ঘটনা ঘটেছে। আমি আজকেই পড়লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম ছিল কি? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর তখন বিয়ে হয় নাই। আব্দুল্লাহর কি হয় নাই? বিয়ে হয় নাই। তিনি যখন রাস্তায় হাঁটতো, এলাকার মেয়েরা দেখার জন্য ঘর থেকে বেরোতো, দেখার জন্য ঘর থেকে বের হয়ে এরকম ভাবে তাকে দেখতো। তার চেহারার মধ্যে নবুয়তি একটা সিলমোহর ছিল, সুবহানাল্লাহ। এই তার ললাটের মধ্যে একটি আকর্ষণ ছিল। এই আকর্ষণে মেয়েরা তাকে তাকিয়ে তাকিয়ে দেখতো এবং বাবাদেরকে আব্দুল্লাহর সাথে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাতো তার আব্দুল্লাহর বাবার কাছে। আব্দুল্লাহর বাবার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিবের কাছে এরকম ভাবে প্রস্তাব পাঠাতো। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে বলে, তুমি বাইরে, তোমার বেশি বেরোনোর দরকার নাই। বাইরে বের হলেই মানুষজন একেবারে লাইন দিয়ে, মেয়েরা বিশেষ করে তাকে দেখত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যখন সম্মানিত কাউকে করে, বিশেষ কিছু কাউকে দান করে, তাকে দেখার জন্য মানুষ একটু মাতোয়ারায় হয়। তার বাস্তব একটি কথা বুঝুন। আমার এই কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজা ভাই বাড়ির থেকে বের হতে পারে না। বাড়ির থেকে বের হয়ে রাস্তায় বের হলেও মানুষ শপিং দোকান থেকে বের হয়ে মুসাফা করার জন্য একেবারে মাতোয়ারা হয়ে যায়। আর এর মানে ছেলে মেয়েরা সবাই হাত দিয়ে দেখায় যে হামজা যাচ্ছে, আমির হামজা যাচ্ছে, ওই যে আমির হামজা যাচ্ছে, ওই যে আমির হামজা যাচ্ছে। আমি তার সাথে থেকে দেখেছি। এ সম্মান আল্লাহ দিয়েছে। যারা বলেন কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তিনার গতকালকেও এক মাহফিলে 10 জন, গতকালকেও দিনাজপুরের এক মাহফিলে 10 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। প্রায় অনেক জায়গায় মাহফিলে তার কোরআনের কথা শুনে আকর্ষিত হয়ে, আমি কয়েকদিন ওই যে গত
কয়দিন আগে যে বাঁশগ্রামে মাহফিলে গেলাম, আসলে মাহফিল একেবারেই বসে থেকে মাঝখান থেকে শুনলাম। আল্লাহ পাক তাকে যে এলেম দিয়েছে, যে এই জ্ঞান দিয়েছে, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। আমরা দোয়া করি তা কুষ্টিয়া মুফাসসিরে পরিণত হবে আলহামদুলিল্লাহ। অলরেডি পৃথিবীর প্রায় 38টা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে দাওয়াত আসতেছে, কিন্তু বাংলাদেশে একেবারেই সারা বছর দাওয়াত সিটিং হয়ে যাওয়ার কারণে বিদেশে দাওয়াত নিচ্ছে না, নেওয়ার সময় পাচ্ছে না। আল্লাহ তাআলা তাকে এত সম্মান, রাস্তায় বের হলে মানুষ দেখে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আব্দুল্লাহ শেষ পর্যন্ত তার বাবা তাকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিল। আব্দুল্লাহ এরকম ভাবে বিবাহ দিয়ে দিলেন। আব্দুল্লাহর সাথে বিবাহ হলো ওই সময় সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসতেছে আব্দুল্লাহ বিয়ে করার পর 3 দিন পরে বাড়ি থেকে বের হয়েছেন। কয়দিন? 3 দিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আব্দুল্লাহ 3 দিন পর যখন ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হওয়ার পর 3 দিন কোনো মেয়েরা কোনো ছেলেরা তাকে দেখতে পারে নাই। 3 দিন পর যখন বের হয়েছে, বলে মানুষগুলি যখন আব্দুল্লাহর ওই চেহারার দিকে তাকায়, দেখে যে আব্দুল্লাহর চেহারার ভিতরে আগের সেই আকর্ষণ আর নাই। তার চেহারার ভিতরে যে আলাদা একটি আকর্ষণ ছিল, এটা আর নেই। তার মানে কি, নবী যে আসবেন তার ঔরস থেকে আমিনার গর্ভে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিতাবের ভিতরে আসতেছে আব্দুল্লাহর শরীরের ভিতরে যখন এই আকর্ষণ ছিল, এই আকর্ষণ থাকার কারণে রাস্তার ভিতরে যখন ঘুরতো শরীরের ভিতর থেকে সুগন্ধি বের হতো। বলে এইটা যখন আমেনার ভিতরে চলে যায়, আমেনার ভিতরে যখন চলে যায়, আমেনা যেখানে যায় সুগন্ধি বের হয়, শরীর থেকে সুগন্ধি বের হয়। এবার এই যে বিবাহর কিছুদিন পর আব্দুল্লাহ যখন ব্যবসায় চলে গেল, ব্যবসায় যাওয়ার পর আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলেন। ব্যবসায় যাওয়ার পর যখন আব্দুল্লাহ ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, আমেনার কান পর্যন্ত যখন আসলো যেরকম ভাবে আমার স্বামী আর বেঁচে নাই, তিনি এটা শুনলেন। শোনার পর একেবারে পাগলিনী হয়ে গেল, কাঁদতে কাঁদতে একেবারে পাগলিনী হয়ে গেল। বিবাহর পর প্রথম পেটে একটা বাচ্চা এসেছে। এই সময়ে যদি কারোর স্বামী মারা যায়, কষ্টটা কি পরিমাণ হওয়া দরকার। বলে এরকম ভাবে স্বামী দুনিয়া থেকে বিদায় হলো। বিদায় হওয়ার পর আমিনা যখন রাস্তায় কোনো সময় বের হতো, পানি নিয়ে আসার জন্য যেত, পানি নিয়ে আসার জন্য যখন বাইরে যেত, কিছু মানুষ ওই সময়ে ছিল, এই সময়ও আছে, কিছু মানুষ তাকে নিয়ে সমালোচনা করতে লাগলো যে আমেনা স্বামী বেঁচে নাই। শুনেছি আব্দুল মুত্তালিবের ছেলে ব্যবসায় যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু রাস্তার ভিতরে বের হয়, রাস্তার ভিতরে বের হওয়ার পর দেখা যায় তার শরীর থেকে কেন জানি সুগন্ধি বের হয়। এত সেজে গুজে সুগন্ধি মেখে বের হওয়া তো আব্দুল মুত্তালিবের বৌমার উচিত না। সমালোচনা শুরু করলো, মানে স্বামী বেঁচে নাই, সুগন্ধি বের হচ্ছে তার শরীর থেকে, কিছু মানুষ সমালোচনা শুরু করলো। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের কাছে কিছু মানুষ বলতে লাগলো, তার বংশের মানুষ যে আমাদের বংশের মান সম্মান যাচ্ছে, বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, আমেনার চলাফেরা মনে হয় ভালো হচ্ছে না, তার শরীর থেকে এত পরিমাণ সুগন্ধি বের হয়, এলাকার মানুষ এটা নিয়ে সমালোচনা করতেছে। একদিন আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে পরামর্শ করতেছে যে আচ্ছা কি করা যায়, যেহেতু আমাদের ছেলে বেঁচে নাই, বৌমার একটু ডাকি, ডাকার পর একটু বুঝাই, একটু বলি, সে এমন কি আতর ব্যবহার করে, এমন কি সুগন্ধি ব্যবহার করে, তার শরীর থেকে এত সুগন্ধি বের হয়। একদিন ডাকলেন, ডাকার পরে তিনাকে জিজ্ঞাসা করে তুমি এমন কি সুগন্ধি তুমি ব্যবহার করো। আমেনা বলতেছে আব্বাজান আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। সুবহানাল্লাহ, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না।
তাহলে তোমার শরীর থেকে এত সুগন্ধি বের হয় কেন? আমেনা তার শ্বশুর আব্বারে বলতেছে, আব্বা জান, আমার শরীর থেকে সুগন্ধি বের হওয়ার কারণ হলো, আমার শরীর থেকে সুগন্ধি বের হওয়ার কারণ হলো আমাকে স্বপ্নে জানায় দেওয়া হয়েছে আমার গর্ভের ভিতরে যে সন্তান তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। বলে আমার গর্ভের ভিতরেই যেই সন্তান আছে এই সন্তানের কারণে আমার শরীর থেকে এই সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এত সম্মানিত করেছেন, এত ইজ্জত আমার আপনার নবীকে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। আমেনা তখন বলতেছে, আব্বা জান, আমার গর্ভের ভিতরে যে সন্তান আছে এই সন্তান নবী হবে, এই সন্তান নবী হবে। আমাকে জানায় দেওয়া হয়েছে, আমাকে জানায় দেওয়া হয়েছে যে তোমার সন্তান যখন এই দুনিয়াতে আসবে, দুনিয়ার সন্তানগুলি খেলাধুলা করে খেলনা নিয়ে, আর তোমার সন্তান দুনিয়া আসার পর খেলা করবে আকাশের চাঁদ আর তারকা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এত সম্মান দিয়েছে। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বললেন, ও নবী, আমি তোমাকে দুনিয়ার মানুষের জন্য পাঠাইছি রহমত স্বরূপ। নবী যখন এই দুনিয়ায় আসলেন, মক্কা মদিনার আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। খেজুর বাগানে খেজুর হতো না, খেজুর গাছগুলিতে খেজুর ধরতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, বলে খেজুর বাগানে খেজুর আসলো, গাভীগুলির ওলানের ভিতরে দুধ চলে আসলো। আমার নবীজির খাতিরে মক্কার ওই নিয়মতান্ত্রিক নিয়মের কারণে আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা বলে আমেনার ঘরের সামনে দাঁড়ায়া বিভিন্ন মানুষ বাচ্চাগুলি নেওয়ার জন্য আসে, কিন্তু ঘরখানা ছিল একেবারেই কুড়ে ঘর, একেবারেই জীর্ণ শীর্ণ ঘর। এই ঘর দেখে কেউ আসে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য কেউ আসে না। আব্দুল মুত্তালিব বলে, এই ঘরের ভিতরে একটা সন্তান আছে, নিয়ে যাও, কিন্তু কেউ আসে না, গরিব মানুষ বলে কেউ আসে না। দেখতে দেখতে সব মানুষগুলি চলে গেল, একেবারে দুপুর গড়িয়ে গেল, বিকেল হয়ে আসতেছে। এমন সময় অসুস্থ একটা উটনি নিয়া হালিমা নামে একজন মহিলা তার স্বামীকে সাথে করে নিয়ে বাচ্চার খোঁজ করতেছে, কোনো বাচ্চা আর পায় না। আব্দুল মুত্তালিব বলে, এই ঘরের ভিতরে একটা বাচ্চা আছে, তোমরা যদি মনে চাও এই বাচ্চাটাকে নিয়ে যেতে পারো। গরিব মানুষ বলে কেউ নেয় নাই, তোমরা যদি মনে চাও নিয়ে যেতে পারো। হালিমাতুস সাউদা বলতেছে, ঠিক আছে, এই বাচ্চাটা দেখে যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে এই বাচ্চাটা নিয়ে যাব। বলে এরকম ভাবে যখন হালিমা স্বামীর অনুমতি নিয়ে উঠের পিঠে থেকে নামলেন, নামার পর আমেনার ঘরের ভিতরে ঢুকি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, আহারে এত সুন্দর চেহারা। হালিমা বলতেছে, আমি জীবনে কোনোদিন এত সুন্দর চেহারার কোনোদিন এইরকম সন্তান দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত সুন্দর চেহারার সন্তান আমি কোনোদিন দেখি নাই। হালিমা তার স্বামীকে ডাক দেয়, বলে, স্বামী গো, এই সন্তানটার চেহারার দিকে তাকাও। গরিব মানুষ কোনো কিছু দিতে পারবে না, কিন্তু তার স্বামী দেখার পরে বলতেছে, বিবি রে শোনো, আমার কাছে মনে হচ্ছে এই সন্তান কোনো সাধারণ সন্তান নাই, সেই সন্তান কোনো সাধারণ সন্তান না। ঠিক আছে, চলো নিয়ে যাই। মায়ের কাছ থেকে নিয়ে নিল। হালিমা যখন তার অসুস্থ উঠের উপরে চলল, আল্লাহ পাক আমার নবীজির খাতিরে যখন
উঠের উপরে চললো অসুস্থ উটটা, আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করে দিল। আর এই যে বিকেল হয়ে গেছে, এত দূরে রাস্তা, সবাই আগে আগে চলে গেছে। আল্লাহ তাআলার কি ইচ্ছা, হালিমা এই সন্তান নিয়া সকলের আগে চলে যায়। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হালিমা বলতেছে, আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম আমার ওই বকরিগুলির উলানের ভিতরে দুধ ছিল না, আমার বকরি গলার উলানের ভিতরে দুধ ছিল না। আমার বাড়িতে যে খেজুর গাছ ছিল, এই খেজুর গাছে কোনো ফুল ছিল না। আমি যখন বাড়িতে পৌঁছালাম, পৌঁছানোর পর দেখি যে আমার বকরিগুলির উলানের ভিতরে দুধ চলে এসেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভিতরে রাখার কারণে যদি শান্তি এসে যায়, যদি রিজিকে বরকত হয়ে যায়, ওই রসুলের আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যদি রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হয়ে যায়, এমনি ভাবে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আসলে নবীজির জীবনের কথা এত আলোচনা করে শেষ করা যায় না, কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন, বলেন আমিন। এই রবিউল আওয়াল মাস, নবী আগমনের মাস, বেশি বেশি রসুলের প্রতি দরুদ শরীফ পেশ করবেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। যদি কিছু না পারেন সংক্ষিপ্ত দরুদ পড়া সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা একেবারেই সংক্ষিপ্ত দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম দরুদ পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। রসুলের আদর্শ আমাদের জীবনে যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ পাক সেই পরিবেশ, সেই সুযোগ আমাদেরকে তৈরি করে দিক, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।